কখনো কি আপনার মনে হয়েছে যে আপনি সবার জন্য সবকিছু করছেন অথচ দিন শেষে আপনিই সবার কাছে অপ্রয়োজনীয়? আমি আমার জীবনের অর্ধেকটা সময় কাটিয়েছি অন্যকে খুশি করতে গিয়ে। আমি ভাবতাম যদি আমি সবার কথা মেনে চলি তবেই সবাই আমাকে ভালো বলবে, আমাকে বুদ্ধিমান বলবে। কিন্তু আমি ভুল ছিলাম। আমি জানতাম না যে বুদ্ধিমত্তা শুধু ডিগ্রি বা ভালো রেজাল্টে থাকে না, এটা থাকে আত্মসম্মানে। আজ আমি আপনাদের আমার জীবনের সেই 7টি কঠিন শিক্ষার কথা বলবো যা আমাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলেছে। যদি আপনিও মনে করেন যে জীবন আপনাকে বারবার ঠকাচ্ছে, তবে এই গল্পটি আপনার জন্যই। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই আমার মনের ভেতর একটা হীনমন্যতা কাজ করত। আমি সবসময় নিজেকে অন্যের সাথে তুলনা করতাম। ওর রূপ আমার চেয়ে ভালো, ওর চাকরি আমার চেয়ে বড়। এই চিন্তায় আমি নিজেকে সবসময় ছোট করে রাখতাম। আমি ভাবতাম যারা বুদ্ধিমান তারা হয়তো জন্মগতভাবেই নিখুঁত। কিন্তু আমি জানতাম না যে বুদ্ধিমান নারীরা কখনো নিজেকে অন্যের চেয়ে কম মনে করেন না। আমার জীবনের প্রথম বড় ভুলটা ছিল আমি অন্যের সাফল্য দেখে নিজেকে বিচার করতাম। সোশ্যাল মিডিয়ায় কারোর সাজানো জীবন দেখে ভাবতাম আমার জীবনটা বুঝি ব্যর্থ। কিন্তু একদিন আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করলাম, আমি আসলে কার সাথে প্রতিযোগিতা করছি? উত্তরটা ছিল আমি নিজের সাথে যুদ্ধ করছি। আমি বুঝলাম প্রতিটি মানুষের যাত্রাপথ আলাদা। কারোর জীবন বাইরে থেকে চকচকে হতে পারে, কিন্তু ভেতরে হয়তো অন্ধকার। তাই আমি অন্যের দিকে তাকানো বন্ধ করে নিজের দিকে তাকালাম। আমি আমার খামতিগুলোকে স্বীকার করলাম, কিন্তু সেগুলোকে আমার পরিচয় হতে দিলাম না। আমি শিখলাম নিজের সাথে অন্যের তুলনা করা বন্ধ করুন, কারণ আপনি আপনার নিজের গল্পের নায়িকা। যেদিন থেকে আমি নিজেকে সম্মান করা শুরু করলাম, দেখলাম পৃথিবীও আমাকে সম্মান করতে শুরু করেছে। আমার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল আমি সবাইকে খুশি করতে চাইতাম। পরিবার, বন্ধু, আত্মীয় সবার আবদার মেটাতে গিয়ে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আমি না বলতে পারতাম না, ভাবতাম না বললে ওরা কি ভাববে। কিন্তু এর ফল হলো উল্টো। আমি দেখলাম আমি যতই করি না কেন কেউ না কেউ অসন্তুষ্ট থাকছেই। আর যারা আমাকে ব্যবহার করতে চায় তারা আমার এই ভালো মানুষের সুযোগ নিচ্ছে। তখন আমি সেই কঠিন সত্যটা শিখলাম, সবাইকে খুশি করা অসম্ভব, কিন্তু নিজেকে খুশি করা জরুরি। আমি সিদ্ধান্ত নিলাম আমি আর সবার মন জুগিয়ে চলব না। আমি না বলা শিখলাম। প্রথমে খুব কষ্ট হতো, অপরাধবোধ কাজ করত। কিন্তু আমি নিজেকে বোঝালাম আমার শক্তি এবং সময়েরও দাম আছে। যারা সত্যি আমাকে ভালোবাসে তারা আমার সীমানাকে সম্মান করবে, আর যারা শুধু স্বার্থের জন্য আছে তারা চলে যাবে। এবং বিশ্বাস করুন, স্বার্থপর মানুষগুলো চলে যাওয়ার পর আমার জীবনটা অনেক হালকা হয়ে গেল। আমি এখন আর সবাইকে খুশি করার চেষ্টা করি না, আমি নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকার চেষ্টা করি। প্রেম এবং সম্পর্ক নিয়ে আমার ধারণা ছিল সিনেমার মতো। আমি ভাবতাম ভালোবাসা মানেই হলো সব কিছু সহ্য করা। আমি এমন একটা সম্পর্কে ছিলাম যেখানে সম্মান ছিল না, ছিল শুধু অবহেলা আর নিয়ন্ত্রণ। সবাই আমাকে বলতো একটু মানিয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। আমিও বোকার মতো ভাবতাম হয়তো আমার ভালোবাসায় সে বদলে যাবে। কিন্তু বুদ্ধিমান নারীরা জানেন ভালোবাসা মানে নিজেকে বিসর্জন দেওয়া নয়। আমি দিনের পর দিন কেঁদেছি, কিন্তু সম্পর্কটা ভাঙতে পারিনি, পাছে লোকে কি বলে বা একা থাকার ভয়। কিন্তু একদিন আমি বুঝলাম একা থাকাটা ভুল মানুষের সাথে থাকার চেয়ে 1000 গুণ ভালো। আমি সেই সম্পর্ক থেকে বেরিয়ে এলাম। খুব কষ্ট হয়েছিল, মনে হয়েছিল জীবন শেষ, কিন্তু আসলে ওটাই ছিল আমার নতুন জীবনের শুরু। আমি শিখলাম বিষাক্ত সম্পর্ক থেকে মুক্তি পাওয়ার উপায় হলো নিজের মূল্য বোঝা। যে সম্পর্ক আপনাকে ছোট করে তা ভালোবাসা নয়, তা হলো বোঝা। আমি সেই বোঝা নামিয়ে ফেললাম এবং নিজেকে নতুন করে ভালোবাসতে শিখলাম। আগে আমার মন খারাপ হতো যদি কেউ আমার সমালোচনা করত। কেউ আমাকে ভালো বললে আমি খুশিতে গদগদ হতাম, আর খারাপ বললে ডিপ্রেশনে চলে যেতাম। অর্থাৎ আমার সুখের চাবিকাঠি ছিল অন্য মানুষের হাতে। কিন্তু এখন আমি জানি নিজের মূল্য অন্যের দ্বারা নির্ধারণ করানোটা বোকামি। মানুষ তার নিজের মেজাজ, স্বার্থ এবং দৃষ্টিভঙ্গি দিয়ে কথা বলে। আজ যে প্রশংসা করছে কাল সেই নিন্দা করতে পারে। মানুষের মতামত আবহাওয়ার মতো বদলায়। আমি এখন সোশ্যাল মিডিয়ার লাইক বা কমেন্ট দিয়ে নিজেকে বিচার করি না। আমি জানি আমার আসল পরিচয় আমার চরিত্রে, আমার কাজে। কেউ আমাকে ভুল বুঝলেও আমি আর নিজেকে প্রমাণ করার দৌড়ে নামি না। আমি জানি আমি কে, এবং এটাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি শিখেছি কিভাবে অন্যের মতামতকে পাত্তা না দিয়ে নিজের পথে চলতে হয়।
আমি খুব ভীতু ছিলাম। ব্যর্থতার ভয় আমাকে পঙ্গু করে রাখত। যদি আমি হেরে যাই, যদি লোকে হাসাহাসি করে, এই চিন্তায় আমি অনেক ভালো সুযোগ হাতছাড়া করেছি। আমি সবসময় পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করতাম। কিন্তু আমি দেখলাম বুদ্ধিমান নারীরা ভয় পায় না এমন নয়, তারা ভয়ের পরেও এগিয়ে যায়। আমিও তাই করলাম। আমি ঝুঁকি নেওয়া শুরু করলাম। আমি নিজেকে বললাম, সবচেয়ে বড় ঝুঁকি হলো কোনো ঝুঁকি না নেওয়া। আমি যখন আমার ছোট ব্যবসাটা শুরু করলাম, তখন আমার হাত কাঁপছিল, কিন্তু আমি থামিনি। আমি ভুল করেছি, পড়ে গিয়েছি, কিন্তু আবার উঠে দাঁড়িয়েছি। আমি শিখলাম, ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা হলো শিক্ষার একটা অংশ। আমি এখন আর লোকে কি বলবে ভেবে নিজের স্বপ্নকে মেরে ফেলি না। আমি জানি দিন শেষে আমাকে আমার নিজের কাছে জবাবদিহি করতে হবে, সমাজের কাছে নয়। আমি ছিলাম এমন এক নারী যে সবার খেয়াল রাখত, শুধু নিজের ছাড়া। আমি ভাবতাম নিজের জন্য সময় বের করাটা স্বার্থপরতা। আমি ক্লান্ত শরীরে কাজ করতাম, মনের কষ্ট চেপে রাখতাম, ফলে আমি সবসময় খিটখিটে থাকতাম, অসুস্থ থাকতাম। কিন্তু বুদ্ধিমান নারীরা জানেন, নিজের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয়, এটি প্রয়োজনীয়তা। আমি বুঝতে পারলাম, গাড়ি যেমন তেল ছাড়া চলে না, আমিও বিশ্রাম ছাড়া চলতে পারবো না। আমি যদি নিজেই ভালো না থাকি, তবে আমি আমার পরিবারকেও ভালো রাখতে পারবো না। এখন আমি আমার মি টাইম বা নিজের জন্য সময় বের করি। আমি বই পড়ি, গান শুনি বা চুপচাপ বসে থাকি। আমি যখন ক্লান্ত হই, আমি বিশ্রাম নিই, হাল ছেড়ে দিই না। আমি আমার মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া শুরু করলাম। আমি দেখলাম কিভাবে নিজেকে ভালোবাসতে হয়, এই শিক্ষাটা আমার জীবনকে বদলে দিয়েছে। এখন আমি ভেতর থেকে অনেক বেশি শক্তিশালী। ছোটবেলা থেকে আমাকে শেখানো হয়েছিল, মেয়েদের বেশি কথা বলতে নেই, চুপ থাকতে হয়। আমিও সেটা মেনে নিয়েছিলাম। অন্যায় দেখেও চুপ থাকতাম, নিজের মতামত প্রকাশ করতে ভয় পেতাম। আমার মনে হতো আমার কথার কোনো মূল্য নেই। কিন্তু আজ আমি জানি, চুপ থাকাটা সবসময় বুদ্ধিমত্তার পরিচয় নয়। অনেক সময় নীরবতা দুর্বলতা হয়ে দাঁড়ায়। আমি আমার কণ্ঠস্বর খুঁজে পেলাম। এখন যদি কেউ আমার অসম্মান করে, আমি ঝগড়া করি না, কিন্তু স্পষ্ট ভাষায় প্রতিবাদ করি। আমি আমার সীমানা বা বাউন্ডারি তৈরি করেছি। আমি শিখলাম, নিজের কথা বলাটা নিজেকে সম্মান দেওয়ারই একটা রূপ। এখন আমি আর মনের কথা মনে চেপে রাখি না। আমি কথা বলি, কিন্তু সম্মানের সাথে। আমি দেখলাম, যে নারী নিজের কথা বলতে জানে, পৃথিবী তাকে সম্মান করতে বাধ্য হয়। এটিই হলো একজন আত্মবিশ্বাসী নারীর গোপন শক্তি। আজ যখন আমি পেছনে তাকাই, দেখি সেই ভীতু, অন্যের উপর নির্ভরশীল মেয়েটি আর নেই। আমি এখন জানি, বুদ্ধিমান হওয়া মানে সব জানা নয়, এর মানে হলো নিজেকে জানা। আমি এখন আর নিজেকে কারো চেয়ে কম ভাবি না, সবাইকে খুশি করার বৃথা চেষ্টা করি না, এবং নিজের যত্ন নিতে ভুলি না। আমার এই পরিবর্তন একদিনে আসেনি, এটা ছিল দীর্ঘ এক যাত্রা। কিন্তু বিশ্বাস করুন, এই যাত্রার প্রতিটি পদক্ষেপ সার্থক ছিল। হে আমার বোন, তুমি যেই হও, যেখানেই থাকো, মনে রেখো, তুমি কোনো অপশন নও, তুমি হলে চয়েস। নিজের জীবনের কলমটা নিজের হাতে তুলে নাও। লোকে কি বলল সেটা বড় কথা নয়, তুমি নিজেকে কি বলছো সেটাই আসল। বন্ধুরা, আমার এই সাধারণ থেকে বুদ্ধিমান হয়ে ওঠার গল্প যদি আপনাদের মনের কোনো কোণে একটুও সাহস যোগায়, তবেই আমার এই কথাগুলো বলা সার্থক। মনে রাখবেন, আপনি একা নন, আমরা সবাই এই লড়াইয়ের অংশীদার। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তবে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করে। আর জীবনের এমন আরও গভীর, বাস্তব এবং নিজেকে গড়ার গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের চ্যানেলের নাম ভালোবাসার গল্প। এখানে আমরা শুধু গল্প বলি না, আমরা নারীদের শক্তি ও সম্ভাবনার কথা বলি।